ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি রবিবার শ্রী রাধারানীর জন্মোৎসব রাধাষ্টমী বলে প্রসিদ্ধ। আমরা ভগবতী মা জগদম্বা শ্রী রাধিকার কথা জগৎগুরু শ্রীনিম্বার্কাচার্য যে যেমন বলেছেন, অঙ্গে তু বামে বৃষভানুজামুদা বিরাজমানাম অনুরূপ শোভগাম সখী সহস্রী পরিসেবিতাম সদা স্মরেম দেবীম সকলেষ্টকাম। রাধে সব কুছ সাধে। রাধারানীর কৃপা না হলে কোনো কিছুই সম্ভব না। এখানে অঙ্গে তু বামে বৃষভানুজাম্বুদা কথাটি বলতে গিয়ে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের বামাঙ্গী বিভূষিতা শ্রী বিষমানন্দিনী শ্রী রাধিকা বিরাজমানা আছেন। ইনি শ্রীকৃষ্ণের সমান রূপ গুণ আদি বিশিষ্টা সহস্র সখী নিত্য ইহার সেবায় নিরতা আছেন। রাধিকা রানী ভক্তগণের সর্বাভীষ্ট প্রদায়িনী। এবং প্রকার দেবী শ্রী রাধিকা দেবীকে নিত্য স্মরণ করতে হবে। তিনি একমাত্র নিত্য স্মরণীয়া। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপাশা কৃষ্ণা জলা স্বরূপিণী। সর্বলক্ষ্মী স্বরূপাশা কৃষ্ণা আহ্লাদ স্বরূপিণী। ততস্যা প্রচ্যতে বিপ্র লাদিনী দি মনীষিণী। অর্থাৎ দেবী রাধিকা কৃষ্ণময়ী, তিনি দেবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সর্বলক্ষ্মী স্বরূপা কৃষ্ণের আহ্লাদ স্বরূপিণী। এই জন্য মনীষীগণ তাকে আহ্লাদিনী আখ্যা করিয়া থাকেন। সা মূল প্রকৃতি রাধা রসকল্পত্র মঞ্জুরি শ্বেত চম্পক বর্ণাভাম কোটি চন্দ্র সমপ্রভাম শরৎ মাধবী চন্দ্রা ভ্যাম শরৎ পঙ্কজ লোচনাম। সেই রাধিকার দেবীর জন্মোৎসব নিয়ে শাস্ত্রে আছে, ভাদ্রে মাসি শীতে পক্ষে সা পবিত্রাষ্টমী তিথি রাধা জন্মোৎসবম তত্র কারয়েৎ কৃষ্ণ সেবক। মধ্যাহ্নে বৃশ্চিকে লগ্নে জ্যেষ্ঠায়া সপ্তমে পদে মুহূর্তাভিজিতকে বিপ্রা জাতা রাধা হরিপ্রিয়া। ও বিপ্র যেন কুর্বন্তি রাধা জন্মোৎসবম তেষাং তু বার্ষিকম কৃত্যম ভস্মাহুতি সমম ভবেৎ। শুক্লাষ্টম্যাম তু ভাদ্রস্য রাধা মহোৎসবম
করণীয়ম বহু প্রেমনা জন্মাষ্টমী ব্রতাদপি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধাষ্টমী ব্রত। এই দিন শ্রী রাধিকার জন্ম উৎসব করতে শাস্ত্রকাররা বারবার বলেন। শ্রী রাধা ভাদ্র শুক্ল অষ্টমী তিথিতে মধ্যাহ্ন সময়ে বৃশ্চিক লগ্নে জ্যেষ্ঠা নক্ষত্রের সপ্তম পাদে অভিজিৎ মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন। যারা এই শ্রী রাধা জন্ম উৎসব না করে তাদের এই সারা বছরের কৃত্য কর্ম ভস্যে আহুতির ন্যায় বৃথা হয়। এই জন্য শ্রী রাধাষ্টমী উৎসব কেবল উৎসব নয়, ব্রত উপবাস করে এই উৎসব পালন করার কথা শাস্ত্রকাররা বলেছেন। আর ঋগ্বেদেও আমরা এই শ্রী রাধিকার কথা পেয়ে থাকি। বৈদিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন সাহিত্যে দর্শনে শ্রী রাধার কথা আমরা পাই। রাধার বিষয়ে বলতে গিয়ে আমাদের আচার্যরা বলেছেন, এক স্বরূপ সদাদয়ী নাম आनंद की आह्लादिनी श्याम आह्लादिनी के आह्लाद श्याम। শ্রী রাধিকার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের পরম্পরার আলবেরি শরণজি বলতেন, রাধা রা শব্দের কথা বলতে গিয়ে বলেন, राधा रा के कहत ही निकसत सकल विकार, फिर आवन पावत नहीं धक्का दे धकार। নারদ পঞ্চরাত্রে শ্রী রাধিকা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, দ্বিতীয় 6:7 শ্রীকৃষ্ণ জগৎ পিতা এবং শ্রী রাধিকা জগন্মাতা। শ্রীকৃষ্ণ জগৎ ধাতু জগন্মাতা চ রাধিকা। হরিব্যাস দেবাচার্যজি মহারাজ মহাবাণীতে বলেছেন, এক রঙ্গ মে রঙ্গে দো এক প্রাণ দুই গাত। শিব নারদকে বলছেন যে আবয়োর অন্তরম নাস্তি সত্যম সত্যম হি নারদ। ভগবান কৃষ্ণ এবং রাধিকার মধ্যে কোনো অন্তর নেই, সেই কথাই শিব নারদকে বলেছেন। নারদ খণ্ডে শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধিকার নাম উচ্চারণ করতে গিয়ে সুখদেবের গুরুদেব শ্রী রাধিকা ভাগবত প্রবচনকার, ভাগবত ব্যাখ্যাকার সবাই বলেন, এত বড় শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক আছে, রাধার নাম কোথায়? কিন্তু অনেক জায়গায় শ্রী রাধিকার কথা উল্লেখ হয়েছে। আর যেখানে আমরা পাই সেই জায়গাটি দশম স্কন্ধের 30তম অধ্যায় 28 নম্বর শ্লোকে, অনয়ারাধিত ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীতো ইয়াম অনয়দ রহ। এই আরাধিত শব্দ থেকে শ্রী রাধার উৎপত্তি। রাধা
প্রবচন, রাধার চিন্তন, এইরূপ অন্যত্র গ্রন্থেও আমরা পাই। আরাধয়তি নিরাধে মহর্ষিমা রাজু কানাই নীলরত্নম শ্রীমতী নীল কৈকল তৌহির নিলয় প্রেম মহত্তরম জ্ঞানত্যেকার। এটি আমরা পাই মালায়ালাম ভাষায়, যেখানে শ্রী সিতু চতু রামানুজন প্রয়ুক্তচ্ছন মালায়ালাম ভাষার সাহিত্যে রাধা সম্পর্কে বলেছেন, হে রাধে, তুমি আরাধ্য হয়ে আছো, কেননা তুমি মুনিদেরও তোমার দর্শন দুর্লভ বলে সবাই জানে। আমার মতন শুষ্ক নিরস জ্ঞান থেকে তোমার দর্শন সম্ভব নয়। প্রেম যতক্ষণ না উদ্ভূত হচ্ছে, প্রেমের মহত্ব অনেক বেশি। প্রেম না হওয়া পর্যন্ত প্রেমের অবিনশ্বরতা মুক্তিরূপিণী আপনার এই স্বরূপ, কিন্তু জ্ঞানের নয়। সেই অবিনশ্বর যে প্রেম আপনি ধরা ছোঁয়ার বাইরে। এইভাবে মালায়ালাম ভাষায়ও রাধার মহিমা রামানুজন প্রয়ুক্তচ্ছন তিনি বলেছেন। বিভিন্ন ভাষা সাহিত্যে বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন, গহ্বরাক্ষায় কাম্যায় কৃষ্ণ লীলা বিধায়িনে গোপী রমণ সখ্যায় বনায় চ নমো নমো। বৃষভানুপুরে পিতা বৃষভানু মাতা শ্রী কীর্তিদাজি লালিলি লালি অতি ভরি এই শ্রী রাধিকা রানী। শ্রী নিম্বার্কাচার্য জি তিনি দুটি গ্রন্থ লিখেছেন। সেই দুটি গ্রন্থ, একটি হচ্ছে রাধাষ্টক আর একটি শ্রীকৃষ্ণাষ্টক। রাধাষ্টকে তিনি লিখছেন, সদা রাধিকা নাম জিহ্বাগ্রত স্যাৎ সদা রাধিকা রূপম অক্ষগ্র আস্তাম শ্রুতৌ রাধিকা কীর্তিরন্ত স্বভাবে গুণা রাধিকায়া শ্রিয়া এতদিহে। ঠিক এইরূপী নারদ পঞ্চরাত্রে আমরা ব্রহ্মসংহিতা ইত্যাদিতে দেখতে পাই, যহ কৃষ্ণ সাপি রাধা, যা রাধা কৃষ্ণ এব স অনয়োর অন্তরত্বসি সংসারান্ন বিমুচ্যতে। রাধা এবং কৃষ্ণের অন্তর যে চিন্তা করে, তার সংসার থেকে মুক্তি সম্ভব নেই। নৌমি শ্রী রাধিকাম দেবী বৃন্দারণ্য বিহারিণে যৎকৃপাম বিনা কোপি ন কৃষ্ণ জ্ঞাতুম অর্হতি। রাধিকার কৃপাভিন্ন কৃষ্ণ দর্শন অসম্ভব। বিভক্তারম বিভক্তারম ভবামহে বসো নিচিত্রস্য রাধস সবিতার নিচক্ষুষম ইত্যাদি
ঋগ্বেদে, শুক্ল যজুর্বেদে, তৈত্তরীয়, আরণ্যকে রাধিকার কথা নানা উপায়ে আমরা পাই। রাধিকা তাপনী উপনিষদে যেয়ম রাধা যস্য কৃষ্ণ রসাব্ধি দেহশ্চৈক ক্রীডনার্থম দ্বিধাব রক্তবিদ্যুৎ প্রভাম দেবী ধত্তে যস্মাৎ শুচিস্মিতে তস্মাৎ রাধিকা নাম সর্বলোকেষু গীয়তে। ভগবান শঙ্কর পার্বতীকে বলছেন শ্রী রাধিকার এই সংসারে আবির্ভাবের কথা, যেখানে কাত্যায়নী দেবী বৃষভানুজিকে যে ডিম্ব দান করেছিলেন, সেই ডিম্ব তিনি কীর্তিদাকে দেন এবং ডিম্ব ছেদ হওয়ার পরে সেখান থেকে আগতা দেবী শ্রী রাধিকার কথা সপ্তম পটলের 24 নম্বর শ্লোকে আমরা রাধাতন্ত্র দেখতে পাই। নানাভাবে কীর্তিদার গর্ভে এবং বৃষভানু ঔরসে ভগবতী শ্রী রাধিকা রানী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে ধরাধামে আগত হয়েছিলেন। তারই জন্য রাধাষ্টমীর এই পবিত্র উৎসব। বলে রাধা রানী কি জয়।